দিনের প্রথম খেলায় একদম শেষ বল, সবাই যখন দিনের সমাপ্তির অপেক্ষায়, ঠিক তখনই বিপদ ডেকে আনলেন মমিনুল হক। ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফেরত গেলেন তিনি। তাতে দ্বিতীয় দিনের শেষটা বাংলাদেশের জন্য পুরোপুরি স্বস্তির হলো না। দিন শেষে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 110 রান। প্রথম ইনিংসের 46 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় দিন শেষে টাইগারদের মোট লিড দাঁড়িয়েছে 156 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 32 বলে 13 রান নিয়ে অপরাজিত আছেন। তৃতীয় দিনে তার ব্যাটিং এর দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। অভিষেক টেস্ট খেলতে নামা প্রথম ইনিংসে সম্ভাবনার ঝলক দেখানো তানজিদ তামিম এবার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মাত্র 4 রান করে উইকেট হয়ে যান তিনি। 15 রানের মধ্যে হারে বাংলাদেশের প্রথম উইকেট। তবে এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ 76 রানের জুটি। তাদের ব্যাটে ভর করে শক্ত অবস্থানে যায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ছিলেন দুর্দান্ত আত্মবিশ্বাসী। 50 তুলে নেওয়ার পর ইনিংস বড়র ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু 52 রানের মধ্যে উইকেট হয়ে যান তিনি। তার বিদায়ে 91 রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। এরপর দিনের শেষ মুহূর্তে আউট হন মমিনুল হক। 30 রান করে ফিরে যান এই অভিজ্ঞ ব্যাটার। ফলে তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশে আবারও নতুন ইনিংস গড়তে হবে। এর আগে প্রথম ইনিংসে 232 রানে অল উইকেট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত ছন্দে। নাহিদ রানা ও তাইজুল ইসলাম তুলে নেন 3টি করে উইকেট। এছাড়াও মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন 2টি করে উইকেট। বিশেষ করে নাহিদ রানা ছিল আগুনঝরা বোলিং। পাকিস্তানের একমাত্র ভরসা বাবর আজমকে তিনি বেশিক্ষণ টিকতে দেননি। বাবর আজম 84 বলে 68 রান করে দারুণভাবে ইনিংস এগিয়ে নিয়েছিলেন। মনে হচ্ছিল বড় কিছু করতে যাচ্ছেন, কিন্তু নাহিদ রানার দুর্দান্ত ডেলিভারি বুঝতে পারেনি পাকিস্তানের এই তারকা ব্যাটার। এতে উইকেট হয়ে যান বাবর আজম। এছাড়াও বাবর আজমের বিপক্ষে টেস্টে নাহিদ রানার রেকর্ড রয়েছে দারুণ। 39 বল করে 3বার উইকেট করেছেন বাবর আজমকে। এছাড়াও নাহিদ রানা আজকের ম্যাচে দুর্দান্তভাবে ফিল্ডিং করে একটি ক্যাচ নিয়েছেন। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এই টেস্ট জিততে পারবে? বর্তমান পরিস্থিতি বিবেচনায় টাইগাররা দারুণ অবস্থানে রয়েছে। যদি দ্বিতীয় ইনিংসে আরও শক্তপোক্ত একটি লক্ষ্য দাঁড় করাতে পারে, তাহলে পাকিস্তানের বিপক্ষে গড়ের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের বড় একটি সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে। তৃতীয় দিনের প্রথম সেশনে হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। শান্ত, লিটন ও মুশফিকদের কেউ বড় ইনিংস খেলতে পারলে পাকিস্তানের জন্য ম্যাচ ফেরা কঠিন হয়ে যাবে। এখন দেখার বিষয়, বাংলাদেশ ইতিহাস লিখতে পারবে।